একটা কথা মাথায় সবসময় গেঁথে রাখবেন, নিজের চাহিদাকে সীমিত করুন। অবশ্যই জেনে রাখবেন, কাফনের কাপড়ে কিন্তু কখনো পকেট থাকে না। কবরের যে ফেরেশতা আছে না, তারা কিন্তু কখনো ঘুষ খায় না। তাদের ঘুষ নেওয়ার কোনো রাইটও নেই, তাদের ঘুষের প্রয়োজন হয় না। তাই মৃত্যুর পরে ভাববেন না যে আপনার এই অঢেল সম্পদ, অঢেল পাহাড় সম্পদ আপনি কখনো কবরে নিয়ে যেতে পারবেন। কবরে আপনার সম্পদের কোনো জায়গা নেই। আপনি যদি কবরে যান তাহলে জায়গা হবে আপনার শুধু আমল, নেক আমল। আপনি দুনিয়াতে সবার সঙ্গে যে আচরণটা করবেন, সেই আচরণটা কিন্তু আপনি কবরে ফেরত পাবেন। তার চেয়ে ভয়ঙ্কর আকারে ফেরত পাবেন। কারণ কবরটা হচ্ছে কারো কারোর জন্য সুখের জায়গা, আবার কারো কারোর জন্য চরম দুঃখের জায়গা। সুখের জায়গা তাদের জন্যই যারা দুনিয়াতে নেক আমল করেছে, যারা নিজের ব্যবহারটাকে সুন্দর রেখেছে, যারা আল্লাহ তাআলার আদেশ নির্দেশগুলো সবসময় মেনে চলেছে এবং আল্লাহ তাআলার প্রেরিত রাসূল মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করেছে, তার দেখানো পথে চলেছে। কিন্তু তাদের জন্য কবরটা হবে জাহান্নাম। যারা দুনিয়াতে আল্লাহ তাআলার এই নির্দেশ আদেশ সব অমান্য করেছে, নবীজির দেখানো পথে চলেনি, মানুষকে সব সময় জুলুম করেছে, মানুষের উপর জুলুম করেছে, মানুষের সম্পদ হরণ করেছে, মানুষের সম্পদ মেরে খেয়েছে, তাদের জন্য এই কবরটাকে আল্লাহ তাআলা জাহান্নাম বানিয়ে দেবে। তাই দুনিয়াতে থাকা অবস্থাতেই চিন্তা করবেন আপনার কবরটাকে আপনি জাহান্নাম বানাবেন নাকি জান্নাত বানাবেন। কারো ওপর জুলুম করবেন নাকি কাউকে ভালো ব্যবহার দিয়ে, ভালো কিছু দিয়ে সাহায্য করবেন। আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে অবশ্যই আপনাকে আল্লাহ তাআলার সৃষ্টিকে অবশ্যই ভালোবাসতে হবে। আল্লাহ তাআলার সৃষ্টি যে ভালোবাসবে না, সে অবশ্যই আল্লাহ তাআলাকেও ভালোবাসবে না। আল্লাহ তাআলার এই অপার পার্থিব জগৎকে দেখেও তো বোঝা যায় যে কত সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ তাআলাকে চিনতে গেলে আপনি দেখবেন, চতুর্দিকে তাকাবেন, আল্লাহ তাআলা এই অসীম আকাশ যে আপনাদেরকে দান করেছে, এই আকাশগুলো কোথা থেকে এসেছে, কে সৃষ্টি করেছে, এই সৃষ্টিকর্তার প্রতি আপনারা, আল্লাহ তাআলার প্রতি আপনারা সবসময় কৃতজ্ঞ থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা একটা সৃষ্টিকে ভালোবাসা হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলা যত জিনিস সৃষ্টি করেছেন সব মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য। আল্লাহ তাআলা কিন্তু কোনো কিছুকে বিনা কারণে সৃষ্টি করেননি, কোনো না কোনো কারণ আছে প্রত্যেকটা জিনিস সৃষ্টির পিছনে। একটা অণুজীবও সৃষ্টি হয়নি আল্লাহ তাআলা বিনা কারণে করেননি। একটা বড় যে পাথর আছে সেটাও সৃষ্টি হয়েছে আল্লাহ তাআলা কোনো না কোনো কারণে। পৃথিবীটাকে ব্যালেন্স করার জন্য যেমন পাহাড়গুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আর অণুজীবগুলোকে সৃষ্টি করেছে তার চাইতে একটু বড় জীবগুলোকে খাদ্য হিসেবে দেওয়ার জন্য, কোনো না কোনোভাবে শরীরের উপকারের জন্য, কোনো না কোনোভাবে গাছগাছালির উপকারের জন্য। এটা আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যেই অনেক কিছু রহস্য লুকিয়েছে, আমরা যেটা মনোযোগ দিয়ে মাথা ঠান্ডা করে ভাবতে থাকতে পারি। কথা বলতে বলতে চলে আসলাম আমার বাবুর মাদ্রাসায় আজকে পিকনিকের আয়োজন করা হয়েছে। এখানে আমরা সবাই মিলে পিকনিক খেতে এসেছি এবং আমার বাবুদের শুট দেখতেই পারলেন। আমাদেরকে আজকে পিকনিকে নিয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে ঘাঘট নদীতে। ঘাঘটে আমরা অনেকক্ষণ বেরিয়ে আসার পরে হয়তো বা তাজাটে এই পিকনিকটা শেষ করব। কিন্তু বর্তমানে আমরা যেটা করছি সেটা হচ্ছে এখানে আমরা শুধু খাওয়া দাওয়া করে নিচ্ছি। সকালে যে একটা খাবার দেয় না, খিচুড়ি, আমাদের খিচুড়ি আর ডিম খেতে দিয়েছে। নাস্তাটা করে আমরা এখন যাব ঘাঘটে গিয়ে ওখানে ঘন্টাখানেক বেরিয়ে আমরা চলে আসবো তাজাটে। আমাদের 2টা ভেন্যু তৈরি করা হয়েছে, এই ভেন্যু 2টার মধ্যেই আমরা আজকে সারাদিন ঘোরাফেরা করব। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ সঠিকভাবে ঘোরাফেরা করতে পারি এবং বাবুদেরকে নিয়ে চলে আসতে পারি। এখানে সোহা, সুমাইয়া, লুসান, আমার ছেলে আয়ান সবাই মিলে আমরা একসঙ্গে এই পিকনিকটা আয়োজন করেছি এবং মাদ্রাসার উদ্যোগেই এই পিকনিকটা আয়োজন করা হয়েছে। আর এই পিকনিকটা ছিল হচ্ছে ফেব্রুয়ারি মাসে, আর আজকে অনেক দিন পর মে মাসে মনে হয় আমি এটাকে আপলোড করতে যাচ্ছি। কারণ এতদিন সময়ের অভাবে আমি অনেক কিছুই করতে পারিনি, অনেক সময়ের অভাবে অনেক কিছু করাও যায় না। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার সন্তানদের জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থভাবে থাকতে পারে এবং আল্লাহ তাআলার ইবাদত করে জীবনটাকে কাটাতে পারে। আমি চাই যে আমার সন্তানরা সবসময় ইসলামিক মাইন্ডের হোক, ইসলামের পথে চলুক, ইসলামকে ছেড়ে যেন তাদের কোনো কিছুই করতে না হয়। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমরা অলরেডি ঘাঘটে চলে আসছি, এখান থেকেই আমরা ভিতরে চলে যাব, কিছুক্ষণ হয়তো বা ঘোরাফেরা করবো। এটা মেইন যে গেটটা আছে না, সেই গেটটার এখানে গিয়ে দেখতে পাচ্ছি কত সুন্দর বিশাল একটা এরিয়া। আমি এর আগে কখনো দেখিনি অবশ্য, এটাই আমার ফার্স্ট। কিন্তু সময়ের অভাবে পুরো এলাকাটা আমার ঘুরে দেখতেও পারিনি। বাবুদেরকে নিয়ে গিয়ে আবার বিপত্তি ঘটেছিল, আমার ছোটো বোনের মোবাইলটাও হারিয়ে গিয়েছিল। কপালটা ভালো যে আমাদের মোবাইলটা আমরা পেয়েছি। এখানে আমরা মোবাইলটা রেখে দিয়েছিলাম। এই মোবাইলটা যে পাওয়া গেছে এটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। কারণ কয়েকদিন আগে আমার ছোটো বোন মোবাইলটা কিনেছে, ওখানে রেখেও বাইরে চলে গিয়েছিল বাবুর জন্য। আর এখানে বাচ্চারা এমন দুষ্টামি শুরু করেছিল, আসলে কিছু খোঁজার কোনো একটা সময় ছিল না।